লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিমের একটা দিন বাংলাদেশ পার করলো, যে বাংলাদেশ মুশফিক তার ১৭তম টেস্ট খেলতে মাঠে নেমেছেন এবং সেই টেস্টে আজকের দিনে যে ১ রানের অপেক্ষা নিয়ে গতকালকে তিনি ফিরেছিলেন, সেই অপেক্ষাটা আজকে শেষ হয়েছে। সেঞ্চুরি করেছেন এবং এরপর বল হাতেও বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। আয়ারল্যান্ডের ৫টা উইকেট নিয়ে ড্রেসিং রুমে ফিরছেন। স্বস্তির দিন বাংলাদেশের জন্য, আনন্দের একটা দিন বাংলাদেশের জন্য, এবং প্রতিটা ক্রিকেটারের চোখে মুখেই সেটা একেবারে স্পষ্ট। গতকালকে বাংলাদেশ যখন এই টেস্ট ম্যাচটা খেলতে নামে, তখন এই টেস্ট ম্যাচের সবকিছুকে ছাপিয়ে যে আলোচনাটা হচ্ছিল সেটা হচ্ছে মুশফিকুর রহিমের ১৭তম টেস্ট, এবং সেই টেস্ট নিয়েই আলোচনাটা হচ্ছিল। এবং মুশফিক কি করেন, মুশফিক কি করবেন, সেটা নিয়ে আসলে সবচেয়ে বেশি কথা হচ্ছিল। কারণ ১০০টা টেস্ট বাংলাদেশের হয়ে প্রথম কোনো ক্রিকেটার খেলছেন, খুব ডিফিকাল্ট। ২২ বছর তাকে পরিশ্রম করতে হয়েছে এই দিনটা দেখার জন্য। আমরা ৫টা ৬টা করে টেস্ট খেলি হয়তো বা বছরে, রিসেন্টলি হয়তো বা ১০টা ১২টা টেস্ট পাচ্ছি। সেই জায়গা থেকে ১০০টা টেস্ট খেলা, সেই পরিশ্রমটা করা, ধৈর্যটা ধরে রাখা, এবং গতকালকে তিনি যখন ৯৯ রান করে দিনের খেলা শেষ করলেন, অনেক কথা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় যে আরেকটা ওভার হতে পারতো কিনা। সেই ১ রানের অপেক্ষা নিয়ে তিনি আবার হোটেলে ফিরেছিলেন। আজকে সকালে আবার এসেছেন, সেম কনসেন্ট্রেশন নিয়ে শুরু করেছেন, সেঞ্চুরি করেছেন। ১০০ ম্যাচ হয়তো বা বাংলাদেশের কেউ প্রথম খেলেছেন, তবে দেশের বাইরে অনেকেই খেলেছেন, কিন্তু ১০০তম ম্যাচে সেঞ্চুরি করেছেন এমন ক্রিকেটারের তালিকা তো নিশ্চয়ই খুব বড় না। না, সব মিলিয়ে পুরো ওয়ার্ল্ডেই ১১ জন। তবে আপনি যদি বাকিদের কথা চিন্তা করেন, এটা যদি রেকর্ডের কথা চিন্তা করি, খুব সম্ভব, হ্যাঁ, মানে প্রায় ১০০ টেস্ট খেলা মানে আপনি অবশ্যই প্রায় মানে ক্রিকেট ইতিহাস আপনাকে অবশ্যই মনে রাখবে এমন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে কেন কঠিন, আপনি বলছিলেন যে ২০ বছরের বেশি সময়, যেখানে ইংল্যান্ডের অ্যালিস্টার কুকের লেগেছে কত ৭ বছর ৩ মাসের মতো, মানে ৭-৮ বছরে ইংল্যান্ডের প্লেয়াররা ১০০টা টেস্ট খেলে ফেলে। সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে ২০ বছর কিন্তু অনেকটা সময়। আপনি যদি মুশফিকের চেয়ে দিন হিসাবে কিন্তু বেশি সময় আর কারো লাগে না। তো আজকে দিনে যদি আপনি চিন্তা করেন যে একটা রানের জন্য বাংলাদেশের প্রত্যেক ক্রিকেট ফ্যান যারা ক্রিকেটটা পছন্দ করেন, ওন করেন, একটা রানের জন্য অপেক্ষা করেছিল, সেটা দিনের শুরুতে হয়ে গেছে। তো বাকি দিনের প্রাপ্তি যদি, মানে মুশফিকের দিনেও আলো যদি কেড়ে থাকে সেটা লিটন দাস। তার ব্যাটিংটাও সবসময় তো সুন্দর, তবে ওই রাওয়ালপিন্ডিতে যে ১৭ রানটা করেছিলেন, তারপর প্রায় কত ১৫টা ইনিংসের মতো কোনো সেঞ্চুরি ছিল না, কিন্তু আজকে অবশেষে একটা সেঞ্চুরি, মাঝখানে গলে সেঞ্চুরি মিস করেছিলেন। আর সিলেটও একটা দারুণ নক ছিল তার আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে আজকে দিনের সেরা প্রাপ্তি আমার মতে বোলিং এর আগে ব্যাটিংয়ে লিটন আর মুশফিক। এক্স্যাক্টলি, মানে লিটন দাস থ্রু আউট দ্য ফরম্যাটসই রান করছিলেন, তবে সেঞ্চুরির দেখা আপনি যেটা বলছিলেন যে কাছাকাছি গিয়েও তার হচ্ছিল না। এবং আপনি যখন আপনার থেকে কিছুটা নিচের দলগুলোর সাথে খেলবেন, তখন আপনি চাইবেন যে সেই আত্মবিশ্বাসের জায়গাটা ফিরিয়ে আনতে, অনেক বেশি রান করতে। বোলাররা চাইবেন ৪টা ৫টা উইকেট নিতে, কারণ আসলে এই ম্যাচে ধরেন আয়ারল্যান্ডের সাথে সিরিজে আপনার সিরিজ জয়টা যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি ফাইন্ডিং হয়তো বা এই যে মুশফিকের সেঞ্চুরিটা, এই যে লিটনের একটা বড় ইনিংস খেলা, জয়ের একটা বড় ইনিংস খেলা, কিংবা হাসান মুরাদকে আমরা নতুন করে পরীক্ষা করে দেখতে পারলাম, এই ব্যাপারগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত। কারণ আপনি যখন আরো বেটার টিমগুলোর সাথে খেলবেন, তখন আসলে এই প্লেয়ারদের কনফিডেন্সগুলোই কাজে লাগবে। এবং লিটন দাস আজকে সেই সুযোগটা নিয়েছেন, ইনিংসটাকে বড় করেছেন এবং বাংলাদেশের ইনিংসটাকেও বড় করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.